হাসনাবাদের ভেবিয়াতে সিপিএমের নিরাপদ সর্দারের সমর্থনে প্রচারে এলেন বাম নেত্রী বৃন্দা কারাত। বৃষ্টিকে উপেক্ষা করেই দুর্যোগপূর্ণ দিনে ভোটের প্রচারে আসলেন তিনি। বৃন্দা কারাত বলেন, সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে। কয়েকটি ভাইরাল ভিডিও নিয়েও সিপিএম এবং তৃণমূল রাজনীতি করছে এবং এই রাজনীতিতে সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা এবং আন্দোলনকারী মহিলাদেরকে অপমানিত করা হচ্ছে। এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নেন, এই ভিডিও পলিটিক্স সন্দেশখালী মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে। বিজেপির কোনো মতলবই নেই। অমিত শাহ এসে কি সব বাজে কথা বলে গেছে, ধর্মের ভিত্তিতে অত্যাচার। অমিত শাহ কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে? মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে? মেয়েরা শিবু হাজার নাম নিয়েছে, মেয়েরা আর একটা সর্দার কি নাম ওর, উত্তম সর্দারের নাম নিয়েছে। তো ধর্ম কোথায় আসে? এটা গুন্ডাগর্দির অত্যাচার। তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য, কারণ টিএমসি ডিফেন্সিভে ব্যাকফুটে হয়ে হচ্ছে। আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদের মর্যাদা দুজোতেই পার্টির জন্য কিছুই নেই। আমি বলি, আমরা তো মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে, তার মানে সন্দেশখালীতে কিছু হয়নি। আমাদের যখন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার, উনি 2014-এ বলেছেন কি লুট হচ্ছে জমিন, লুট হচ্ছে, আতঙ্কিত, গুন্ডাগর্দি হচ্ছে ওইখানে, মেয়েরা আতঙ্কিত। অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন। ওইসব মিথ্যে কি? ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশখালীতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায়। টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য, মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই, ওদের কোনো জায়গা নেই। পুরো ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে এখন সন্দেশখালীর নাম। আমরা গিয়েছি, যারা আমার এখানে মহিলা নেত্রীরা সব বসে আছে, আমি ওদের সাথে মিলিয়ে আমরা গিয়েছি। আমরা সন্দেশখালীর মেয়েদের সাথে কথা বলেছি। আর আমরা জানি আমাদের এবারে যে প্রার্থী কমরেড সর্দার, নিরাপদ সর্দার, আজকে নয় 2014 সময় আর তারপরে এই ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি দাঁড়িয়ে একবার না দুবার না বারবার সন্দেশখালীর কথা তখন তুলেছে আর বলেছে সেখানে গুন্ডাদের লুট হচ্ছে, বলেছে সেখানে জমিনের লুট হচ্ছে, বলেছে সেখানে টিএমসি গুন্ডা রাজের আতঙ্ক হয়েছে, বলেছে সন্দেশখালী মহিলাদের উপর একটা বড় আতঙ্কের একটা মহল হয়েছে। তখন বলেছে আমাদের কমরেড, তখন তো এরা সব চুপ ছিল, তখন তো সমঝোতা করে এরা সব চুপ ছিল। আর আজকে সন্দেশখালী মহিলাদের বদনাম করা হচ্ছে। এই দুটো দল, ওদের কোনো চিন্তা নেই। গরিব আদিবাসী, গরিব দলিত, ওদের জমিনে লুট হয়েছে। যে জমিন লেফটেন্যান্টের আমলে, সে জমিন যখন বিলি হয়, যখন ওরা পায় অধিকার হিসাবে, সে জমি লুট হচ্ছে। মেয়েদের ইজ্জতের মর্যাদা নেই। মেয়েরা আমাদের বলেছে কি রাত্রিরে টিএমসির অফিসে ডেকে আতঙ্ক করেছে। এখন একটা ভিডিও আর দুটো ভিডিও নিয়ে এরা সব সন্দেশখালীর মেয়েদের ওদের নিজের পলিটিক্স, ওদের নিজের রাজনীতি যেভাবে একটা পলিটিক্যাল ফুটবল করে ওরা ব্যবহার করছে।
ভাই বোনেরা, আমরা তো মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে আছি। আমরা জানি যখন একটা মেয়ে নিজের উপর যে অত্যাচার হয়েছে, যখন স্টেটমেন্ট দেয়, খুব সাহস করে দিতে হয়। আমাদের সমাজে একটা পীড়িতা এত সমর্থন পায় না, খুব সাহস করে কমপ্লেন করে। কিন্তু আজকে আমরা দু জিনিস দেখছি। একদিকে তৃণমূল নিজের গুন্ডা বাহিনীকে রক্ষা করার জন্য সব মেয়েদের বলছে তোমরা সব মিথ্যে বলছো, টাকা নিয়ে তোমরা মিথ্যে বলছো। একদিকে টিএমসি তাই বলছে, আর বিজেপি, আপনারা কালকে অমিত শাহর কথা শুনেছেন। অমিত শাহর কথা কোনো মহিলার পক্ষের কথা নয়। অমিত শাহ মিথ্যে কথা বলেছে ধর্মের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলের সন্দেশখালিতে মেয়েদের উপর অত্যাচার হয়েছে। মিথ্যে কথা, এটা কোনো ধর্মের ব্যাপার না। ওরা একজনের নাম নিচ্ছে, যে সর্দার আছে, যা লিডার আছে ওদের, যা একটা বিশেষ মাইনরিটি কমিউনিটি শাহজাহান বলে, ওকে নিয়ে ওরা এসব বলছে কি পুরো ধর্মের ভিত্তিতে হচ্ছে। মিথ্যে কথা। মেয়েরা পরিষ্কার ভাবে স্টেটমেন্ট দিয়েছে, আর সেই স্টেটমেন্টে ওরা নাম দিয়েছে পরিষ্কার ভাবে শিবু হাজরা, উত্তম সর্দার আর অনেক যারা ওইখানে লোকাল লিডার আছে তাদের নাম নিয়েছে। এর মধ্যে ধর্ম কোথায় আসে? কোথায় আছে ধর্ম এর মধ্যে? এটা তো গুন্ডা বাহিনীর অত্যাচার, টিএমসির অত্যাচার মহিলাদের উপর। কিন্তু সেটা একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি। সেজন্য আমরা বলছি কি সন্দেশখালী মেয়েদের ব্যাপারে মহিলাদের মর্যাদা বা ইজ্জত এই দুজন পার্টির জন্য কিচ্ছুই নেই, কোনো মাইনে রাখে না এদের জন্য। এরা শুধু দেখছে भैया हमें वोट कैसे मिलेगा और कितना मिलेगा। उनका कोई मतलब नहीं है जस्टिस से, उनका कोई मतलब नहीं है कि कानून के आधार पर न्याय दिलवाए, कोई मतलब नहीं है। उनका मतलब है महिलाओं के शरीर को इस्तेमाल करके हम अपनी पॉलिटिक्स का खेल कैसे खेल सकते हैं। ये दो दल है जो संदेशखाली का जो इतिहास है, जो संघर्ष का इतिहास है, সে পুরো ইতিহাসের শেষ করার এটা হচ্ছে ওদের খেলা। আর এই নির্বাচনে পুরো ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, পুরো দেশে আপনাদের একটা মেসেজ দিতে হবে। এই দুটো দল যা আমাদের মা বোনেদের ইজ্জতের সাথে পলিটিক্স করছে, ওদেরকে আমরা এবার হারের মুখ দেখাবো, এটা আমাদের দেখাতে হবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।